কোরবানির ঈদে স্বাস্থ্যকর ডেজার্ট কি হতে পারে? ঈদ মানেই মিষ্টি, সেমাই, ফিরনি, কিন্তু অতিরিক্ত চিনি আর হেভি ডেজার্ট অনেক সময় ওজন বাড়িয়ে দিতে পারে, অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে, ব্লাড সুগারও বাড়িয়ে দিতে পারে। তাহলে কি ডেজার্ট খাবেন না? অবশ্যই খাবেন, তবে একটু হেলদি ওয়েতে খাওয়ার চেষ্টা করবেন। ফ্রুট ইয়োগার্ট বোল আপনি বানাতে পারেন। সবচেয়ে সহজ হেলদি ডেজার্ট হতে পারে টক দই প্লাস মৌসুমি ফল প্লাস সামান্য বাদাম। এটা দিয়ে কিন্তু একটা ডেজার্ট আপনি তৈরি করতে পারেন। এতে প্রোটিন, প্রোবায়োটিক্স, ফাইবার সব কিছুই কিন্তু থাকবে। মনে রাখবেন যে টক দই বা ইয়োগার্ট আপনার পেটের জন্য কিন্তু খুবই উপকারী। কম চিনি দিয়ে ফিরনি বা পায়েস আপনি রান্না করতে পারেন। ঈদে ফিরনি না হলে যেন ঈদ অসম্পূর্ণ হোক না কোরবানির ঈদ। তারপরেও গরু, খাসি মাংসের পাশাপাশি এই জাতীয় ফিরনি, সেমাই এটা কিন্তু আমরা অনেক পছন্দ করে থাকি। তবে ফিরনি বা সেমাই এগুলো রান্না করার সময় একটু কম চিনি ব্যবহার করার চেষ্টা করুন। খেজুর বা অল্প গুঁড়ো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। লো ফ্যাট মিল্ক ব্যবহার করলেও কিন্তু সেটা আরও ভালো হবে। এতে আপনার টেস্টটাও ভালো থাকবে, কিন্তু সুগার লোডও কম হবে। ফ্রেশ ফ্রুট ডেজার্টের মধ্যে আপনি কি ফ্রুট ইউজ করতে পারেন, যেমন তরমুজ, পেঁপে, আঙুর, আপেল, এই ধরনের ফল দিয়ে আপনি একটা কালারফুল ডেজার্ট প্লেটও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। ফাইবার বেশি থাকায় অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কিন্তু কম থাকবে। নাটস বা ডেটস এনার্জি বাইট আপনি তৈরি করতে পারেন। বাদাম, খেজুর, ওটস এগুলো সব কিছু দিয়ে কিন্তু ছোট এনার্জি বল আপনি কিন্তু বানাতে পারেন। এতে রিফাইন্ড সুগার কম, হেলদি ফ্যাট এবং ফাইবার বেশি। হোমমেড ফ্রোজেন ইয়োগার্ট। আইসক্রিম খেতে ইচ্ছা করতেই পারে। বাজারের হাই সুগার আইসক্রিমের বদলে ফ্রোজেন ইয়োগার্ট, ফ্রুট স্মুদি এগুলো কিন্তু আপনি বানাতে পারেন, এবং বাসায় এগুলো বানালে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, প্লাস এটা হেলদিও হয়। ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকলে আপনি কি করবেন? ডায়াবেটিক রোগীরা পোর্শন ছোট রাখুন, অ্যাডেড সুগার কমান, ফলের ডেজার্টটাকে বেছে নিন। আর হাই কোলেস্টেরল থাকলে হেভি ক্রিম, বাটার, অতিরিক্ত ঘি এগুলো কমান। ডেজার্ট খাওয়ার কিছু স্মার্ট টিপস কীরকম হতে পারে? খালি পেটে ডেজার্ট খাবেন না। রাতে অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন। পানি বেশি পান করুন। খুব সহজ করে বললে, ঈদের ডেজার্ট বন্ধ করার দরকার নেই। শুধু একটু হেলদিয়ার চয়েসই কিন্তু আপনার খাবারগুলোতে অনেক চেঞ্জ আনতে পারে, খাবারগুলোকে হেলদিও করতে পারে। ঈদে আপনার ফেভারিট ডেজার্ট কি? আপনি কি প্ল্যান করছেন? আপনার কি এক্সপিরিয়েন্স বা আপনার কি পরিকল্পনা, সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।